নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি লাউয়ের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে খুবই স্বাস্থ্যকর লাউ। এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে লাউয়ের তরকারি তৈরি করবেন বন্ধুরা। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। প্রথমে লাউকে আমি এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি লাউগুলো। লাউয়ের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও লবণ। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আমি। ভালো করে লাউ লবণ ও হলুদের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। প্রথমে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, কারণ হাইতে রাখলে লাউটা নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। মিনিট দুয়েক পর দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি। লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে মিনিট দুয়েক সময়ের মধ্যে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আর ঢাকা দিয়ে লাউকে সেদ্ধ করব না। লাউ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। হাই ফ্লেম করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটা সুন্দর ফ্লেভারের জন্য। সেদ্ধ করার সময়ই তেজপাতা অ্যাড করে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লাউকে বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে নিচ্ছি। বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে নিলে লাউ নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এইভাবে আপনারা লাউকে সেদ্ধ করে নেবেন। প্রথমেই হাই ফ্লেমে গ্যাসে লাউ সেদ্ধ করতে বসিয়ে দেবেন না। মিনিট দুয়েক সময়ের জন্য লোতে রেখে তারপরে হাইতে করে লাউকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন লাউ খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি হাতের মুঠোর 1 মুঠো পরিমাণ বড়ি খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। লাউ এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই একবার আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন। এবং আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বড়ি ভালো করে ভাজা হয়ে গেলে বড়ির ওপর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা লাউ। ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি অবশ্যই অ্যাড করবেন। লাউ একটু মিষ্টি স্বাদের হলে খেতে খুবই ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি দেশি ঘি। ভালো করে মিশিয়ে দিলেই রেডি গরম গরম লাউয়ের তরকারি। সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। স্বাস্থ্যকর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। ধন্যবাদ। আমার লাউ রেডি সার্ভ করার জন্য।